ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য দারুণ খুশির খবর, অবশেষে ভারতীয় ডাক বিভাগে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকতে হবে, তারপরে তোমাদের এখানে বয়সসীমা কী রাখা হয়েছে, এখানে সিলেকশন প্রসেসই বা কী রয়েছে, এবং তোমরা এখানে নিয়োগ পেলে কত করে বেতন বা স্যালারি পাবে, এবং তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তারপরে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে কোন ক্যাটাগরির ক্ষেত্রে, এবং অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেট কবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব। তাই বন্ধুরা, তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে জব নেম, এখানে জব নেম অর্থাৎ ইন্ডিয়া পোস্ট জিডিএস, এই জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাকসেবক নিয়োগ করা হবে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল রয়েছে কত, 44,228টা, বিশাল সংখ্যক শূন্য পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এবং জব টাইপ কি হচ্ছে, এখানে পোস্ট অফিসের জব পাবে, সম্পূর্ণরূপে সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে কি 10 পাস, অর্থাৎ শুধু 10 পাস করে থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আর এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে কি অন দ্য বেসিস অফ কোয়ালিফিকেশন, তোমাদের যে একাডেমিক যে স্কোর অর্থাৎ ক্লাস 10-এ তোমাদের যে নাম্বার, সেই নাম্বারের বেসিসে তোমাদের কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং লাস্ট ডেট কবে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে 5/8/2024 অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করার লাস্ট ডেট পেয়ে যাচ্ছ। এবং এখানে নোটিফিকেশান নাম্বারটি দেওয়া রয়েছে, এবং যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ www.indiapostgdsonline.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এরপরে আমরা স্টেট ওয়াইজ যে ভ্যাকান্সি সেগুলো একটু আমরা দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেমন সার্কেল নেম অন্ধ্রপ্রদেশ, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ নেম বলা হচ্ছে তেলেগু, এখানে 1355টা শূন্যপদ রয়েছে। তারপরে আসামের ক্ষেত্রে অসামি, এই সমস্ত ল্যাঙ্গুয়েজে তোমার 746 জনকে নিয়োগ করা হবে। তো সবশেষে আমরা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে দেখে নিই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে 2440টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেঙ্গলি নেপালি ল্যাঙ্গুয়েজে রয়েছে 21টি ভ্যাকান্সি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভুটিয়া, ইংলিশ, লেপচা, নেপালিতে এই ল্যাঙ্গুয়েজগুলোতে রয়েছে 35টি ভ্যাকান্সি। তারপরে পশ্চিমবঙ্গে ইংলিশ এবং হিন্দি এই ভাষাতে রয়েছে 46টা ভ্যাকান্সি, এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে শুধু নেপালিতে রয়েছে 1টি ভ্যাকান্সি। তো অনেকগুলো ভ্যাকান্সি কিন্তু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। এরপরে আমরা দেখে নেব এখানে যে জব প্রোফাইলটা, অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই ব্রাঞ্চ পোস্টমাস্টারের কাজ কি বলছে, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, যে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যে কাজগুলো হয় সেই সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে এখানে ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট টাইম টু টাইম। এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা হচ্ছে এবিপিএম, কী করতে হবে, সেলস অফ স্ট্যাম্প, স্টেশনারি, convenience and delivery to mail at doorstep, exchange the mail with account office etc, deposit payment other transaction of আইপিপিবি, অর্থাৎ এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু এখানে করতে হবে। বা ডাক সেবকের ক্ষেত্রে বলছে যে ডাক সেবক উইল বি এঙ্গেজ ইন দ্য ডিপার্টমেন্টাল অফিস লাইক সাব পোস্ট অফিস, হেড পোস্ট অফিস এক্সেট্রা। তো এই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের এখানে করতে হবে। এরপরে আমরা দেখে নেব যে এজ লিমিট অর্থাৎ বয়সের যে সীমা সেখানে কি রাখা হয়েছে। এখানে বলা হয়েছে যে ন্যূনতম কিন্তু তোমাদের 18 বছর বয়স হতে হবে, এবং ম্যাক্সিমাম তোমরা 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তবে সরকারি নিয়মের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে দ্য ম্যাক্সিমাম এজ শ্যাল বি রিল্যাক্স, অর্থাৎ ছাড়পত্র পাওয়া যাবে এখানে 3 বছর, কাদের ক্ষেত্রে, ওবিসিদের ক্ষেত্রে। তাহলে ওবিসিরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ। এবং 5 ইয়ার্স ফর এসসি এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট, এবং যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা বয়সে কিন্তু এখানে 5 বছরে ছাড় পেয়ে যাচ্ছ। এবং ফর পিডব্লিউডি পিএইচ ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে আপ টু 10 ইয়ার্স অর্থাৎ 10 বছর পর্যন্ত কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এরপর আমরা দেখে নেব যে এখানে তোমাদের স্যালারি স্ট্রাকচারটা কী রয়েছে। এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম, এক্ষেত্রে তোমাদের কিন্তু শুরু হচ্ছে স্যালারি বা বেতন হচ্ছে 12,000 থেকে 29,380 পর্যন্ত। এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, তার সঙ্গে হচ্ছে ডাক সেবক, এক্ষেত্রে তোমাদের কিন্তু 10,000 থেকে শুরু করে 24,470 পর্যন্ত কিন্তু তোমাদের বেতন কাঠামো রয়েছে। এরপরে আমরা এখানে দেখে নেব যে তোমাদের এখানে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে। এখানে বলা আছে দ্য মিনিমাম সেকেন্ডারি স্কুল এক্সামিনেশান পাস, অর্থাৎ ক্লাস 10 পাস। শুধু তোমরা যদি ক্লাস 10 পাস হয়ে থাকো এবং তোমাদের সাবজেক্ট হিসেবে ম্যাথামেটিক্স এবং হচ্ছে
ইংলিশ, এই দুটো সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু ক্লাস 10 স্ট্যান্ডার্ডে পাস করতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং এরপরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ। তুমি যে সার্কেলে বা যে স্টেটে অ্যাপ্লাই করবে সেখানকার কিন্তু তোমাকে লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই জানতে হবে, এবং সেই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে মিনিমাম ক্লাস 10 অবধি পড়াশোনা করে থাকতে হবে। আর 3 নম্বরে বলা হচ্ছে আদার কোয়ালিফিকেশানস। এখানে বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার তোমার নলেজ থাকতে হবে, বেসিক নলেজ। তারপরে নলেজ অফ সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। এই সমস্ত যে আদার্স যে যোগ্যতা সেগুলো তোমার কিন্তু অবশ্যই থাকতে হবে এখানে, তাহলে অ্যাপ্লাই করতে পারছে। এরপরে এখানে সিলেকশন প্রসেসটা কী রয়েছে, এখানে প্রথমত বলা হচ্ছে যে মেরিট লিস্টটা তোমাদের কিন্তু এখানে তৈরি করা হবে। সিস্টেম জেনারেট মেরিট লিস্ট বেসিস অন ক্লাস 10 যে মার্কস, তোমরা ক্লাস 10-এর যে মার্কস পেয়েছো সেই মার্কসের বেসিসে তোমাদের কিন্তু এই মেরিট লিস্টটা তৈরি করা হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, শর্ট লিস্ট অ্যাপ্লিক্যান্ট যারা এখানে সুযোগ পাবে তাদের কিন্তু ডকুমেন্টগুলো ভেরিফিকেশন হবে। এইভাবে তোমাদের কিন্তু দুটো স্টেজের মাধ্যমে নিয়োগ করা হবে। এরপরে এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কী রাখা হয়েছে আমরা দেখে নেব, কোন ক্যাটাগরির ক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। যেমন বলা আছে 100 টাকা ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট। যারা জেনারেল রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু 100 টাকা লাগছে। এবং বলা হচ্ছে দ্য ফিস ক্যান মেড থ্রু অনলাইন অনলি ইন ইন্ডিয়া পোস্ট gds.online.gov.in। তোমরা কিন্তু অনলাইনেও কিন্তু এই পোস্ট অফিসে পেমেন্টটা করতে পারবে ফিসটা। এবং বলা হচ্ছে নো ফিস ফর অল ফিমেল ক্যান্ডিডেট। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে এবং SC ST ক্যান্ডিডেট রয়েছে এবং PWD ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। এরপরে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে, এখানে বলা আছে এলিজিবিলি ক্যান্ডিডেট হু ডিজায়ার টু অ্যাপ্লাই অনলাইন উইল হ্যাভ টু রেজিস্টার হিমসেলফ। এখানে তোমাদের কিন্তু প্রথমেই যে এই অনলাইন যে পোর্টালটা রয়েছে সেখানে তোমাদের প্রথমে নামটা রেজিস্ট্রেশন করতে হবে। অনলি অন রেজিস্ট্রেশন উইল অ্যালাউ ফর অন ক্যান্ডিডেট ইন এ ক্যালেন্ডার ইয়ার 2024-25। এখানে কিন্তু বলা হচ্ছে যে একজন ক্যান্ডিডেট কিন্তু একবারই এখানে রেজিস্ট্রেশন করতে পারবে, ফলে সাবধানে তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস রিকোয়ার্ড টু ফিল বেসিক ডিটেলস। এখানে বেসিক ডিটেলসটা তোমাদের দিতে হবে, যেমন মোবাইল নাম্বার, ইমেল আইডি, ডেট অফ বার্থ, কমিউনিটি, এই সমস্ত বেসিক যে ডিটেলস সেটা তোমরা দেবে। এবং তোমাদের যে রিলেভেন্ট যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো তোমাদের যথাযথভাবে এখানে কিন্তু আপলোড করতে হবে। এবং লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা তোমরা পেয়ে যাচ্ছ 5/8/2024, অর্থাৎ এই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য লাস্ট ডেটটা পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবে এবং এরকম বিভিন্ন ধরনের চাকরির তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।